ওকে এইভাবে? বাবা, আমি যে ওর স্ত্রী, ওর সঙ্গে যে সংসার করতে এসেছি, তাই ওকে কি করে? তোমার বাবারও অনেক টাকা আছে বৌমা, ভুলে যেও না। কিন্তু টাকা দিয়ে সব পাওয়া যায় বাবা? বাবা, তুমি মাকে ফেরাতে পেরেছ তোমার এত টাকা সত্ত্বেও? বৌমার দিকে ঘুরে তাকালেন সেনবাবু। ওনার চোখেও জ্বলে উঠল ওনার স্ত্রীর মৃত্যুর সেই দুঃখটা। বৌমা, বৌমা, আমায় ক্ষমা করে দাও। আমি আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি চাইলে আমার ছেলেকে ছেড়ে মুক্ত জীবন খুঁজে নিতে পারো। আমি তোমার বিরুদ্ধে কোনো কোর্ট কেস করব না। বাবা, বাবা, আমার খুব তাড়াতাড়ি 5 লাখ টাকার দরকার। তোমারই তো সব কোটি টাকার সম্পত্তি তোমার মতো কুলাঙ্গারের জন্যই তো আমি তৈরি করেছি, তাই না? তবে এইবারও আমি খালি হাতে আসিনি। গ্রামের বাড়ি আমি বিক্রি করিনি, বরং দেখাশোনা করার জন্যে একজনকে নিয়ে এসেছি। কি কি বলছো বাবা? এগুলো তুমি কি বলছো? তুমি কি এই বয়সে? আমি বিয়ে করেছি বাবা। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছিলে, আমি বিয়ে করেছি। যে সিদ্ধান্ত আমার আগেই নেওয়া উচিত ছিল। বাবা, বাবা, এগুলো কি বলছো তুমি? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? বাহ, তোমার জন্য আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারি না, সেই ব্যাপারে তো তুমি একবারও কোনো কথা জিজ্ঞেস করো না বা প্রশ্ন তোলো না। কিন্তু কিন্তু বাবা, অনুপা, অনুপা বলে ডাকতেই রাঘবের বুকের ভেতরটা কেমন যেন খোঁচা দিয়ে ওঠে। অনুপা নামটা কেমন যেন। শাখা সিঁদুর পরা বছর 35-36 একটি মেয়ে এসে সামনে দাঁড়ায়। কিছুদিন পরই সে একজন মহিলায় পরিণত হবে। তবুও তার শরীরে অসম্ভব সুন্দর সৌন্দর্য রয়েছে। আধুনিক স্টাইলে শাড়ি পরা তার, চোখে মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। রাঘবের দিকে এগিয়ে যখন এলো, তখন তার মধ্যে গ্রাম্য পরিবেশের এতটুকু ছোঁয়া পড়েনি। কি বলছো? তোমার সংসার বুঝে নাও অনুপা। এই যে আমার আদরে বৌমা। বৌমা হাঁ করে তাকিয়ে রয়েছে শাশুড়ি মার দিকে। কত বছর আর ছোট বড় হবে তারা? বৌমা, প্রণাম করো। হ্যাঁ, ছুটে গিয়ে শ্রেয়া প্রণাম করে। অনুপা ওর থুতনি ধরে ওকে চুমু খায়। হাতের মোটা 4 গাছা চুড়ি খুলে পরিয়ে দেয়। তোমার বৌমা তো বরণ করেনি মা, এটা আমি তোমায় দিয়ে বরণ করলাম, সব সময় পরে থেকো। তোমার বাবার অর্থের কাছে এটা মা, আমি মা বলতে পারি। শ্রেয়া যেন একটা সঙ্গী পেল কথা বলার। অনুপা বলল, নিশ্চয়ই তোমার মাই